বিদেশ ফেরত যাত্রীদের লাগেজ টার্গেট করে রাজধানীতে সক্রিয় অভিনব ডাকাত চক্র। বিমানবন্দরের ভেতর থেকে ফাঁস হয় মূল্যবান মালামালের তথ্য, বাইরে ঘটে লুট। সীমান্ত কালেকশন এজেন্সির আড়ালে চলছে শাহাদাতগঞ্জের অপরাধের সাম্রাজ্য। ধরা পড়লে পরিচয় দেয় ব্যাংকের লোন রিকভারি এজেন্ট হিসেবে। রাহেন রেজা রিপোর্ট। সিসিটিভিতে দুপুর 1:10 স্বর্ণ ব্যবসায়ী ইলিয়াসুল করিম ও ওমর হাসানের 1 কেজি স্বর্ণ লুট হচ্ছে। সিসিটিভিতে দৌড়ে পালাতে দেখা যাচ্ছে প্রতিষ্ঠানের কর্মচারী সাকিবুল আলম তুহিনকে। এ ঘটনায় তদন্তে নামে পুলিশ। গ্রেপ্তার করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রো ড্রাইভার আলী ফকিরকে। তার দেয়া তথ্যে উঠে আসে শাহাদাতের সেকেন্ড ইন কমান্ড করিম হাওলাদারের নাম। কর্মচারী হচ্ছে শোয়েব। উনি যখন এই 12 নম্বর রোড থেকে অনুমান 1 কেজি গোল্ড নিয়ে তাঁতিবাজারের উদ্দেশ্যে রওনা দেন, রাব্বি তার সহযোগী আসামিদের নিয়ে আগে থেকে হাইস গাড়ি নিয়ে সেখানে তাকে ফলো করছিল। 12 নম্বর রোডে তাকে আটক করে তারা তাদের গাড়িতে তুলে নেয় এবং 2300 ফিট রোডে নিয়ে তাকে সেখানে ছেড়ে দেয় এবং গোল্ডগুলো নিয়ে তারা চলে যায়। মোট 5 জন আসামিকে অ্যারেস্ট করা হয়েছে। 5 জন আসামির মধ্যে 2 জন আসামি দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, আর একজন আসামি যার নাম হচ্ছে রাব্বি। তো তাকে গ্রেপ্তারের চেষ্টা এখনো চলমান আছে এবং লোকাল যে পুলিশ স্টেশন আছে তার বাড়ি সেখানেও আমরা যোগাযোগ করছি। রাজধানীর পান্থকুঞ্জে গাড়ি ডাকাতি করতে যায় শাহাদাত কং। পরে জনগণ ও পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। মামলা নাম্বার 13 তারিখ 12/7/24 মামলাটা রুজু করা হয় পেনাল কোডের সংশ্লিষ্ট ধারাতে। সূত্রের ওই মামলাটি অলরেডি আসামিদের বিপক্ষে সত্যতা পায়, তাদের বিরুদ্ধে চার্জশিট প্রদান করা হয়েছে। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের আইডি কার্ড ব্যবহার করে চলে এর দৌরাত্ম্য। আচ্ছা, এজেন্সি হিসাবে আমাদের সাথে যে ব্যাংকে কাজ করছে এটা তো আমি ইনস্ট্যান্ট নাল এন্ড ভয়েড করে দিতাম। এটা আমি আপনার কাছ থেকে শুনলাম এবং আমি আপনার সমস্ত কথা নিলাম, নিয়ে আমি জাস্ট একটু ইনভেস্টিগেট করে তাদের সাথে আমাদের যে কন্ট্রাক্ট অথবা এগ্রিমেন্ট আছে সেটা আমি নাল এন্ড ভয়েড করে দিব। রাজধানীর বসিলায় শাহাদাতের সীমান্ত কালেকশন এজেন্সি, এর আড়ালেই চলছে নানা অপরাধ কর্মকাণ্ড। তবে নাগরিক টেলিভিশনের ক্যামেরা দেখে সটকে পড়ে শাহাদাত। একাধিকবার ফোনে চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। রেজা রায়হান, নাগরিক, ঢাকা।